আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই, সম্মানিত শ্রদ্ধেয় সকল, আপনাদের সবার প্রতি আমার সালাম এবং আন্তরিক অভিনন্দন। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। একটা বিষয় নিয়ে আমি কথা বলার জন্য আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি যে অনেক মানুষই হঠাৎ করে বিষ খেয়ে ফেলে। আমি আশ্চর্য, আমি আমার চাকরি জীবনে আমি ওষুধ কোম্পানির একজন প্রতিনিধি ছিলাম, যেটিকে বলে আসলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। যাই হোক, এই কোম্পানিতে থাকাকালীন অবস্থায় দীর্ঘ কোম্পানিতে থাকা অবস্থায় বেশিরভাগ সময়ই আমার ডাক্তারদের সঙ্গে আমার সময় কাটাতে হতো, সেখানে প্রেসক্রিপশন করানোর জন্য। 12 থেকে 13-14 বছর প্রায় ওষুধ কোম্পানির আমি রিপ্রেজেন্টেটিভ ছিলাম। আমি এই 13-14 বছরে আমি দেখেছি মাসে 4 থেকে 5টা বিষ খাওয়ার রোগী হসপিটালে চলে আসে। ডাক্তারের শরণাপন্ন হয়, রোগীর আত্মীয় স্বজনরা চিল্লাচিল্লি করে। অনেক সময় ডাক্তারের আসতে হয়তো দেরি হতে পারে, সেই কারণে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে থাকে, বা ডাক্তার ইচ্ছা করে কোনো সময় দেরি করেন না, বা এই ধরনের অনেক সময় দেখা যাচ্ছে যে একজনের উপর ভরসা করে আছেন, সেই ডাক্তার ডিউটিতে নাই, নির্দিষ্ট করে আপনারা চাচ্ছেন, কিন্তু আসলে ইমার্জেন্সি টাইমে যে ডাক্তারই দায়িত্ব থাকুক না কেন, সকল ডাক্তারই যারা চিকিৎসা দিয়ে থাকেন তখন তাদের দায়িত্বের উপরে চলে যায়। এখন বিষ খাওয়া যে বিষয়টা, আজকে আমার এলাকা থেকে একটা ছেলে বিষ খেয়েছে বলে আমি শুনতে পেলাম। আমার এলাকার প্রতিনিধি মেম্বার সাহেব আমার কাছে ফোন দিয়ে একটু হসপিটালে খোঁজ নেওয়ার কথা বললো, বা সে তাকে যেন একটা ভালো ব্যবস্থা দেওয়া হয়, সেই কারণে আমার কাছে ফোন দিল। আমি এইখান থেকে হসপিটাল গেট এবং হাসপাতাল দুইটি জায়গাতেই ফোন দিয়ে জানার পরে শুনলাম যে রোগীটি বসে আছে। সে বাড়ির সাথে রাগ করে, একটি ছেলে বাড়ির সাথে রাগ করে শরীরে বিভিন্ন জায়গায় বিষ মেখে সে নাটক করতেছিল বিষ খেয়েছে। তেমন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ছেলেটি স্বীকার করে যে আমি বিষ খাইনি। ডাক্তারগণ বিভিন্নভাবে তাকে দেখে যে একটা নির্দিষ্ট সময় থাকার পর হয়তো আমি হাসপাতালে যেতে পারি নাই, আমার লোক সেটিং করা ছিল, যেতে পারি নাই। আল্লাহর রহমতে সেই ছেলেটি এখন সুস্থ, বা এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমি দেখেছি আমার এই 14-15 বছরে, 12-13 বছরে, যে বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে মানুষ এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসে, এবং এর যে এত এত মারাত্মক ভয়াবহ চিকিৎসা, যে মানে এই রোগীর সাথে কোনো ধরনের সৌহার্দ্যপূর্ণ আচরণ, কোনো ধরনের ভালো কোনো আচরণ, মানে এতটাই বিশ্রী একটা অবস্থা, এমনটা মনে হচ্ছে যে মরে গেছে তো গেছেই, তেমন অবস্থা। আসলে বহু কষ্টে ডাক্তার বা যারা দায়িত্বে নিয়োজিত রয়েছেন তারা খুব কষ্ট করে জোরাজুরি করে তার হাত পাও ধরে তাকে তার গলার ভিতর দিয়ে পাইপ দিয়ে যেভাবে লিটারের পর লিটার যে পানি ঢালা হয়, সেই পানিতে আসলে বিষ শরীর থেকে মুক্ত হয়, এবং ডাক্তারের ওষুধের মাধ্যমে সেই বিষগুলো শরীরের ভিতরে আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়। সেই ক্ষেত্রে এইভাবে চিকিৎসা দেওয়া অবস্থায়, চিকিৎসা চলাকালীন অবস্থায় আস্তে 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 বিষক্রিয়াটা যখন সেই মানুষের শরীর থেকে নষ্ট হয়ে যায়, তখন আস্তে আস্তে মানুষটি সুস্থ হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীটি এই পৃথিবীতে আর বেঁচে নেই। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম, এই বিষ খাওয়ার যে যন্ত্রণা, এই বিষ খাওয়ার রোগীর যে এটা কঠিন অবস্থা, মনে হবে যে
এই বিষ খাওয়ার চেয়ে যদি রোগীটি জানতো যে বিষ খেয়ে মরে যেতে হবে এবং বিষ খাওয়ার যে চিকিৎসাটা আমাকে হসপিটালে দেওয়া হবে, এই ভয়াবহ অবস্থা যদি রোগী জানতে পারে যে আসলে এত কষ্ট, এত মৃত্যু যন্ত্রণা, এত মৃত্যু যন্ত্রণা, এত ভয়াবহ কষ্ট এই চিকিৎসা, তাহলে এই বিষ খাওয়া রোগী আর কখনোই বিষ খেতে যাইতো না। তার মানে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর এই চিকিৎসা। তাহলে অবশ্যই একজন বিষ খাওয়া রোগী অবশ্যই ভুল করেও কোনো সময় আপনারা বিষ খাওয়ার দিকে যাবেন না। আত্মহত্যা একটি মহাপাপ, এটি জঘন্য অপরাধ। এই আত্মহত্যাটা করলে আপনি পরজগৎ যে আছে, আখিরাত যে আছে, আখিরাতের পরেও যে জন্ম আছে, মানুষ একদিন আল্লাহ তাআলা বেহেশতে নিয়ে যাবে। আপনি যদি নিজেকে নিজেই মেরে ফেলেন, সৃষ্টিকর্তা আপনাকে জান্নাত আর দিবে না, জান্নাত আর দেখা মিলাবে না। অবশ্যই এই কাজটি থেকে দূরে থাকবেন, এই কাজটি থেকে বিরত থাকবেন। আপনার পিতামাতা, আপনার আত্মীয় স্বজন আপনাকে ছোট থেকে আজ অবধি পর্যন্ত আপনাকে লালন পালন করে, খাইয়ে, পোশাকপত্র পরিয়ে আজকে এত বড় করেছেন। আজকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন, এটি হইতে পারে না। সৃষ্টিকর্তা আপনাকে বানিয়েছেন নির্দিষ্ট লক্ষ্যে, নির্দিষ্ট কাজের জন্য। সৃষ্টিকর্তার আদেশ অমান্য করে আপনি যেন তেন কারণে নিজের জীবনকে শেষ করে দিবেন, এটার জন্য আপনাকে বানানো হয় নাই, এটার জন্য আপনাকে তৈরি করা হয় নাই। মনে রাখবেন, এই ভুল কোনো দিন কেউ আপনারা করবেন না। ধন্যবাদ সবাইকে।